বস আর 2-1 দিনের মধ্যে চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লিগ অর্থাৎ আইপিএল। আর আরসিবি দলের ফাইনাল প্লেইং 11ই বা কেমন হতে চলেছে। তুমিও যদি আইপিএল এর চরম ভক্ত হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও আইপিএল ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। এবছরে 22শে মার্চ কলকাতার ইডেনে কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোরের মাধ্যমে হতে চলেছে আইপিএলের 18 নম্বর সিজনের প্রথম শুভ আরম্ভ। একদিকে থাকবে যেমন আইপিএলে 3বার ট্রফি জেতা দল ও গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল, আর অন্যদিকে থাকবে এখনো পর্যন্ত একবারও জিততে না পারা দল। তবুও এই লড়াইটি যথেষ্টই হাড্ডাহাড্ডি একটি লড়াই হতে চলেছে, কারণ দুই দলেরই ফ্যান বেসটা অনেকটাই বড়। তাই দুটি দলই চাইবে যে তাদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়গুলোকে নিয়ে এই ম্যাচে নামতে। তাই কেমন হতে চলেছে আইপিএল এর প্রথম ম্যাচে ব্যাঙ্গালোর দলের সম্ভবত প্লেইং 11, চলো ফটাফট দেখে নিই। আরসিবির হয়ে ওপেনিং করতে আসবে বিরাট কোহলি। কিছুদিন আগে হওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দেখেছি যে বিরাট কোহলি ঠিক কতটা ফর্মে রয়েছে। তাই আরসিবির সকল ভক্তরাই চাইবে যেন বিরাট কোহলির ফর্মটা এবারে আইপিএলেও দেখতে পাই। গত সিজনে বিরাট কোহলি কিন্তু আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছিল, তাই নিঃসন্দেহে বিরাট কোহলিকে আমরা আরসিবি দলের জন্য ওপেনিং করতে দেখতে চলেছি। আর বিরাট কোহলির সঙ্গে আসবে যেহেতু ফাফ ডু প্লেসিস এবছরে আরসিবি দলে নেই, তাই আসবে ফিল সল্ট। গত সিজনে কলকাতার দলে ছিল ফিল সল্ট ও পুরো সিজন জুড়ে বোলারদের ধরতি খুলে দিয়েছিল। সেই দেখে এবারে ফিল সল্টকে আরসিবি মেগা নিলামে দলে রাখে। আর ফিল সল্ট টি20 ক্যারিয়ারে 175 স্ট্রাইক রেটের ওপরে ব্যাট করে, তাই আরসিবির ওপেন জুটি বিরোধী দলের জন্য অনেক ভয়ানক হতে চলেছে। এরপরে ওয়ান ডাউনে আমরা দেখতে চলেছি আরসিবি দলের অধিনায়ক রজত পাতিদারকে। এই তরুণ খেলোয়াড় এবারে আরসিবি দলকে নেতৃত্ব দেবে। যদিও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে, আর পাতিদার যদিও আইপিএলে সেরকম প্রভাব ফেলতে পারেনি, কিন্তু ঘরোয়া রেকর্ড দেখলে বোঝা যায় যে রজত পারে না এমন কিছুই নেই। টু ডাউনে আমরা দেখতে চলেছি লিয়াম লিভিংস্টনকে। গতবারে পাঞ্জাব দলে থাকা এই খেলোয়াড় অনেকটাই প্রভাব ফেলেছিল আইপিএলে, তাই তো এবার জায়গা পেয়েছে আরসিবি দলে। লিভিংস্টন বড় শট খেলাতে ওস্তাদ বলা চলে, ও বলের জাদুতে উইকেটও নিতে দক্ষ। নম্বর 3-এ আমরা দেখতে চলেছি মার্ক উডের টিম ডেভিডকে। টি20 ক্রিকেটে টিম ডেভিড যে কোনো সময় একাই ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। এরপরে আরো একজন বিখ্যাত অলরাউন্ডার কুনাল পান্ডাকে দেখতে পাবো। হার্দিকের ভাই কুনালও কতটা দক্ষ সেটা মুম্বাই দলে থাকতেই সবাইকে দেখিয়ে দিয়েছে, তাই এবার আরসিবি দলের জন্য অনেকটা ভালো অপশন হতে চলেছে কুনাল পান্ডিয়া। পরবর্তী ভয়ঙ্কর প্লেয়ার হিসেবে থাকবে জিতেশ শর্মা। এবারে আরসিবি দলে আসার জন্য নিজের ব্যাটিংয়ের মাধ্যমে অনেক রান বানাতে চলেছে। গতবার আইপিএলে সবার নজর কেড়ে নেওয়া স্বপ্নীল সিংকে দেখতে চলেছি আমরা। স্বপ্নীল সিং ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বলের মাধ্যমে বড় বড় ব্যাটসম্যানদের উইকেট নিতে সক্ষম। এছাড়া ভারতের অন্যতম বোলার ভুবনেশ্বর কুমারকে আমরা দেখতে পাবো। আইপিএলের ইতিহাসে সেরা বোলারদের মধ্যে একটি বোলার হচ্ছে ভুবনেশ্বর কুমার। এছাড়া পেস বিভাগে থাকবে ইয়াস দয়াল। আরসিবি ইয়াস দয়ালকে আর টিমের মাধ্যমে ধরেই রেখেছিল। আর আরসিবি দলের মেন বোলার হতে চলেছে জর্জ হেজেলউড। আমরা প্লেইং 11-এ অবশ্যই হেজেলউডকে দেখতে চলেছি। তো বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে এই দলে কীরকম খেলোয়াড়রা থাকতে চলেছে। সম্ভবত এরকমই প্লেইং 11 হতে চলেছে আরসিবি দলের, কারণ এখানে 9টার মতো ব্যাটসম্যানও পাওয়া যাচ্ছে আর 6-7টার মতো বলারও অপশন পেয়ে যাচ্ছে আরসিবি দল। তো বন্ধু, তোমার কি মনে হয় আরসিবির এই শক্তিশালী দলের সঙ্গে কে আর কি পেরে উঠবে? কোন দল জিতবে প্রথম ম্যাচ? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।